জামালপুরে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আসমা আক্তার নামের এক ভুক্তভোগী নারী। সোমবার সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসমা আক্তার বলেন, আইনি প্রক্রিয়া আমার মামলা এফআইআর হয়েছে, কিন্তু কোনো আইনি সহায়তা আমি এখনো পাইনি। আমি আসামিদের এখনো কোনো ধরাছোঁয়ার বাইরেই তারা আছে। এখনো মেলান্দ থানার ওসি স্যার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমি বিচার চাই। আমি আমার এই আমার উপর যে নির্যাতন জুলুম হয়েছে, আমি তার জন্য বিচার চাই। তদন্ত ছাড়াই মামলাটা এফআইআর করে দিই। সকাল 10:30 সময় তারা আসাদ, জহিরুল, এরা আওয়ামী লীগের দূষণ, এরা আমার বাড়িতে হামলা করে, আমার আত্মীয় স্বজনদের আহত করে, মারধর করে 2 ঘন্টা আমার পরিবারের সদস্যদের ঘরে আটকে রেখে হাসপাতালে আসতে দেয় নাই। আমি মেলা প্রধানা ইনফর্ম করার পরও পুলিশ আসে নাই। তারপরে এসপি স্যার ইনফর্ম করার পর পুলিশ আসে, আমার স্বজনদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। তারপরে এখন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। কিন্তু সরকার পতনের পর হলো দেশে কিন্তু আওয়ামী লীগের রাজত্ব এখনো চলে যায়নি। আমরা এর ভুক্তভোগী। আমরা তাদের অত্যাচারে এখনো আমি এলাকা ছাড়া, আমি বাড়ি ছাড়া, আমি অন্য গ্রামে এসে আশ্রয় নিছি, ওইখানেও তারা এরকম টর্চারিং করছে। এখন আমার প্রশাসনের কাছে আমার চাওয়া, আমি যেন এর সুষ্ঠু বিচার চাই। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। আমি এখনো বাড়িতে যাইতে পারি না, নিরাপদে চলাফেরা করতে পারি না। আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমি ইউনিয়নবাসীর কাছে বিচার চাই, আমি গ্রামবাসীর কাছে বিচার চাই। আমার কি দোষ ছিল আমার বাড়িতে তারা অ্যাটাক করলো? কি জন্য? কারা অ্যাটাক করতে? বাবু পাশান, তারপর হাবিব, নজরুল, নূর মোহাম্মদ, আসাদুজ্জামান, বাবলু। একটা দাবি, আমি অনেকদিন যাবৎ এই জায়গা জমিনে নির্যাতিত, এবং কি আমার দেবর সরকারি চাকরি করে ওদের চোখে বেশ হতে পারে। আমার ছেলে সাউথ কোরিয়া থাকে, 2 টাকা কামাই করে, তাও ওকে সহ্য হয় না। আমার বড় ছেলের স্বামী এবং কি আমার দেবর, আমার সন্তান একটাও তারা বাড়ি থেকে বের হতে দেয় না। যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করে, যে কোনো মুহূর্তে তারা কুবাইতে। আমার বাড়িতে এইভাবে হামলা করছে, আমার মারছে কয়েকজন পুরুষ মানুষ, আমি নাম বলে। 1 নম্বর হচ্ছে পাশান, 2 নম্বর আসাদুজ্জামান, 3 নম্বর বাবু, 4 নম্বর নূর মোহাম্মদ, 5 নম্বর হচ্ছে হাবিব, তারপর হচ্ছে নজরুল। এই কয়েকটি পুরুষ আমার ধরে থেকে আমি গলার মধ্যে রশি লাগাইয়া নিচে কেটে নিয়ে যায়। আমাদের অনেক মারধর করেছে। আমার বাচ্চার গলার নাকের ফুল, কানের ফুল সব কিছু ফেলে নিয়ে গেছে। আমি আমার প্রশাসনের কাছে বিচার চাই।